আসসালামু আলাইকুম। টাইমস অফ সিলেটের সরাসরি সম্প্রচারে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমি মোহাম্মদ ইব্রাহিম শুভ। দেশ এবং প্রবাস দূরের এবং কাছে যেখান থেকে আমাদের সরাসরি সম্প্রচার দেখছেন সবাইকে জানাই স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ উপজেলায়। আজ এই ফেঞ্চুগঞ্জ উপজেলায় ২ নং মাইজগাঁও ইউনিয়নের শরীফগঞ্জ গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪০ দিনব্যাপী ছোটো ছোটো সোনামণিদের জামাতের সহিত নামাজের আদায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই যে মহৎ কাজ করেছেন, আসলে নামাজ হলো বেহেশতের চাবি, আর সেই বেহেশতের চাবি পেতে হলে আমাদের নামাজ আদায় করতে হয়। আর নামাজের যে ছোটো থেকেই যদি আমরা শিশুদেরকে নামাজের আগ্রহিতা করে তুলি, তাহলে তারা বড় হয়েও সেই নামাজের প্রতি টান থাকবে, নামাজ পড়বে এবং তারা মানুষের মতো মানুষ হওয়ার কারিগরি হতে পারবে। তারই ধারাবাহিকতায় এই গ্রামের মানুষ যে আজ তারা যে একটি অনুষ্ঠান বা একটি তৈরি তাদের উপহার দিয়েছেন, যে নামাজ ৪০ দিন নামাজ পড়লে তাদের পুরস্কার পাবে, সেই যে আশ্বাস দিয়েছেন, সেটা হচ্ছে অনেক বড় ধরনের একটি মহৎ কাজ করেছেন। এবং এই শরীফগঞ্জের প্রবাসীরাই আরও এই উৎসাহিত করে দিয়েছেন। আমরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব এই অনুষ্ঠানের মধ্যে। আমি সরাসরি চলে যাব এই মুহূর্তে অনুষ্ঠানের মধ্যে। এই যে মহৎ কাজ যারা আয়োজন করেছেন, তাদের বক্তৃতা আপনারা শুনবেন। কিসের জন্য তারা এই আয়োজন করেছেন তা আপনাদের তুলে ধরা হবে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার যুব সমাজে যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে কাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছেন, আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিশেষ করে আমাদের বলন ভাই মুহিত আহমদ শাহ, রেজান আহমদ শাহ, তাদের পরামর্শ এবং আমাদের রুহিল শাহ, রাজীব শাহ, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হতে যাচ্ছে। আমি তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার পঞ্চায়েতে কমিটির মুরব্বিয়ান যারা আমাদেরকে পরামর্শ দিয়ে আজকের অনুষ্ঠানকে সুন্দরভাবে সাকসেস করতে সক্ষম হয়েছি আমরা, তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। আমাদের প্রবাসীরা আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন, আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, আমরা আমাদের এলাকাকে সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারি। তো আমি আমাদের প্রবাসীদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তারার ইচ্ছা, তারার উদ্দেশ্য যাতে সাকসেস হয়। আর পাশাপাশি আমি দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। পাশাপাশি আমাদের প্রবাসীদেরকে নিয়ে আমাদের মসজিদের কার্যক্রম চলতেছে, আমাদের মসজিদের কাজ চলতেছে, তো তারাও আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আমাদের মসজিদের ২য় তলার কাজ চলতেছে, কিন্তু আমাদের এখানে পুরাপুরি কাজ শেষ করতে হলে আমাদের অনেক টাকার প্রয়োজন। আমরা ইতিমধ্যে ১৯ লক্ষ টাকার কাজ করেছি এবং আমাদের পুরোপুরি কাজ করতে হলে প্রায় ৮০ লক্ষ টাকার মতো কাজ প্রয়োজন। তো আমাদের উদ্দেশ্য হলো আমাদের ২য় তলা চাল করে ফেললে আমাদের কার্যক্রম মোটামুটি হয়ে যাবে। তো সেটাও আমাদের প্রবাসীরা সহযোগিতা কন্টিনিউ করে যাচ্ছেন এবং ইনশাল্লাহ পর্যায়ক্রমে এটা হয়ে যাবে। এবং আমাদের মাঝে এসে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন। আমি আমার পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবের কাছে একটা প্রস্তাব রাখতেছি যে উনি আমাদের জনপ্রতিনিধি, আমার এলাকার সন্তান, আমার পরিবারের সন্তান। তো উনি মসজিদে বিভিন্ন সময় ধর্মীয় বিভিন্ন ফান্ড থেকে, আমাদের দেশের বিভিন্ন ধর্মীয় ফান্ড থেকে মসজিদ মাদ্রাসার জন্য বিভিন্ন ফান্ড আসে। যদি ওনার কাছে এই ধরনের কোনো ফান্ড এসে থাকে, তাহলে উনি আমাদের এই এলাকার এই মসজিদের দিকে সুনজরে তাকাবেন। এবং আরেকটি কথা যে আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের বিদেশি প্রবাসীরা আমাদের মসজিদের কাজ চলতেছে, পাশাপাশি মসজিদকে আরও সুন্দর করতে, মসজিদকে আরও ভালোভাবে চালাতে, আরও পরিচালনা করতে আমাদের প্রবাসীদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করতে যাচ্ছি। তো আমাদের মসজিদের ইতিমধ্যেই একটি গ্রুপ আছে এবং তাদেরকে নিয়ে একটি প্রবাসী
প্রবাসী মেম্বারশিপ গ্রুপ আমরা করতে যাচ্ছি, সেটাও এই জুলাই মাস থেকে শুরু হবে। আমি এখানে বলার কারণ হচ্ছে এখানে আমাদের পঞ্চায়েতের সবাই এখানে উপস্থিত হয়েছেন, যার কারণে আমি এই কথাটি বলতেছি। তো আমাদের এই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু এটা আপডেট দেওয়া হয় না। এটা আপডেট এই মাসেই হবে, এই মাসেই থেকে আমাদের কার্যক্রম শুরু। তো আমাদের মাঝে আমাদের আলী নুরুল ইসলাম শাহিন ভাই এবং শাহিদ মিয়া, তারা দুইজন 5,000 টাকা মেম্বারশিপ, এটা প্রতি বছর একবার 5,000 টাকা করে প্রবাসীরা মেম্বারশিপ তারা দিবেন আমাদের মসজিদের জন্য। এবং ইতিমধ্যে 35 জন মেম্বারশিপ ইতিমধ্যে আমাদের এই ইয়েতে পার্টিসিপেট করেছেন। ইতিমধ্যে 2 জন টাকা দিয়ে দিয়েছেন এবং আপডেট দিয়ে দিলে ইতিমধ্যেই তাদের কালেকশন শুরু হয়ে যাবে। তো আপনারা দোয়া করবেন। আমরা চাইতেছি যে আমাদের মেম্বারশিপ 100 জন করার জন্য, যদি 100 জন মেম্বারশিপ আমরা করতে পারি তাহলে আমাদের 5 লক্ষ টাকা প্রতি বছর আমরা তাদের কাছ থেকে কালেকশন করতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে প্রতি মাসের যে খরচ, সেটাও ইনশাল্লাহ সব কিছু ইনশাল্লাহ আমরা আমাদের সেটা বহন করতে আমরা সক্ষম হবে। এবং পাশাপাশি আমার চাচা আবুল হোসেন, উনিও মেম্বারশিপে নাম নথি করেছেন এবং উনিও 5,000 টাকা করে প্রতি বছর একবার দিবেন। এবং প্রবাসী এখানে আরও কয়েকজনও আছেন, তারা সক্ষম। আমাদের আব্দুর রহিম ভাইও আলাপ হয়েছে, উনিও আমাদের সাথে আছেন। এরকম 35 জন ইতিমধ্যেই মেম্বারশিপে নাম লিখেছেন। ইনশাল্লাহ আমরা এটাকে 100-তে নিয়ে যাব এবং আমাদের কার্যক্রমকে আরও সুন্দরভাবে ত্বরান্বিত করতে পারবো। সকলের সহযোগিতার মাধ্যমে, আমাদের যুব সমাজের সকলের সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম এগিয়ে যাবে। আপনারা দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে সেটাকে পরিচালিত করতে পারি এবং সবাইকে সহযোগিতা করবেন। এটা আল্লাহর ঘর মসজিদ, আমরা যাতে আল্লাহর ঘর মসজিদকে আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারি, সুন্দর করতে পারি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের যুব সমাজের আরেক প্রতিনিধি মুহিত আহমদ শাহকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। 1 মিনিটে কই লিবা। আসসালামু আলাইকুম। আজ আমরার একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানও আমি উপস্থিত হইছি এবং আল্লাহ তৌফিক দিছেন, এর কারণে আমি সৌভাগ্যবান মনে করি। এর কারণ বহু জাতের অনুষ্ঠানও গেছি, কিন্তু ইটা অনুষ্ঠান খুব কম হয়। তো ইটা অনুষ্ঠানের আজকুর আমরা সভাপতি, আমরা এলাকার মুরব্বী চিকিৎসক আমরা চাচা জাকির হোসেন, আমরা অনুষ্ঠানের আজকুর প্রধান অতিথি আমরা গাঁর ভুয়া তাহান তো পরিচয় দেওয়া লাগতো না। কিতা হয়েছে তাহান বলতেও ইনো আছে আমরার ভাই ওটাও বলা কিতা গো ইয়ে আশফাকুল ইসলাম সাব্বির ইনো তাইন বড় হইল অন্য জায়গাতে আছে কেন তান ফুরান খানু বললা, ঠিক না? ঠিক না। আর বিষয় হইল গিয়া আজকের হইল গিয়া প্রধান আলোচক যে তান কথা না কইলে নাই, তাই নইল গিয়া আমরা লাখান আমার বউও তান ছাত্রী, আর আমার বউ লাখান লাখ লাখ ছাত্রী তান আছেন, আর আমার লাখান ফুয়াইন লাখ লাখ তান ছাত্র আছেন। খালি ইনো নাই মধ্যিয়া মাদ্রাসার খালি তাইন প্রিন্সিপাল নাই, তাইনি সারা সিলেট আমরা ইসলামর বিভিন্ন বিষয় লইয়া সারা সিলেট আমি দেখছি তাইন ইনশাল্লাহ বিভিন্ন বৌড়ো তাইন গিয়া বোন ইসলামর বিভিন্ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তান মতামত নেওয় আমরার ফেসুগইন তান লাগি আমরা গর্বিত। আমরার মোহাম্মদিয়া মাদ্রাসার সুনামযোগ্য অধ্যক্ষ এবং আমি জানি বাংলাদেশের নাই সিলেটের বিভিন্ন পাড়া গায় যেখানে ইসলাম দুর্বল তুকাইয়া গিয়া মাদ্রাসা করিয়া ইসলাম রে নিয়া পৌঁছাইয়া দিরা। আমরা তানরে বারা কইরাম না, তানরে সুনামগঞ্জি কইরাম না, আমরা ফেসুগঞ্জি হিসাবেও আমরা মনে করি। আমরার উস্তাদ সমতুল্য জনাব আলহাজ ফরিদুদ্দিন আতহার সাহেব, আমরার খতিব সাহেব। আমি বেশি কিছু কইরাম না, রিন্টু ভাইয়া সপ্তাহ কইছনি না কইছন না, আমিও জিনিসটা খালি কইরাম। ওবা ক্যামেরা বাই ধরো রে বা
কই আর তোরাতাও নিলে কলে হয় হয় জি হইল গিয়া ও যে আমরা বিদেশি হল অনেক বিদেশি হলে পয়সা দিয়া কইন ওবা সারে গামা ফাদা নিছা কইনি না কইনা বলে আমরা এলাকা থেকে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো করানি না করা না আমরার দেশও যারা আসইন এরাও সচেতন বিদেশ যারা আসইন এরাও সচেতন আমরার বাইয়াইন যারা বিদেশ যারা আসইন আমরার এলাকা থেকে যে কোনো একটা খবরাখবর গেলে তারা আমরার দেশও যারা আছি এরা একে গুরুত্ব কম দেয় কিন্তু বিদেশ থেকে তারা খুব খেয়াল করি আমরা এই বিষয়গুলা করইন ঠিক না ঠিক না খুব দায়িত্ব লইয়া তারা করইন না আজকের যে অনুষ্ঠান এগুলো বাংলাদেশ থেকে আমরা করতাম পারছি না আমরা এই সৌভাগ্য হয়েছে না মাথাত আমরা একটা আইছে না তারা বিদেশ বইয়া বইয়া তারা এই জিনিসটা তারার মাথা টানিয়া আমরারে দায়িত্ব দিছইন বিশেষ করে আমার রিন্টু ভাই আমার রুহিল শাহ আমার রাজীব শাহ আমার এনাম ভাই এরারে আমরারে দায়িত্ব দিছইন আমরা একটা পরামর্শ করিয়া আমরা পঞ্চায়েতর কমিটির যারা আছি আমরা পরামর্শ করিয়া এই অনুষ্ঠান করছি আর এই অনুষ্ঠানের সবচেয়ে বেশি কষ্ট তারা করছেন আমরা 3 জন মসজিদর 3 জন ইমাম সাহেব তারা কষ্ট করছেন সবচেয়ে বেশি তারা কষ্ট করছেন জানি যারা অংশগ্রহণ করছেন তারারে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ আর যারা প্রবাসী সকল যারা আমার রিন্টু ভাই এসবর নাম খুঁজা গেছেন আমার একজন নাম মিস হয়ে গেছে আমার আকসান হাবিব শাহ আর বাকি সকলের নাম আমি খুঁজার না সময় নষ্ট করিয়ার না এরা সামনে বক্তব্য দেওয়া মানে নিজে নিজরে বুকা বানানি কিতা কইছি বুঝলে ইও নাই এখন আকসান হাবিব শাহ সহ যারা ইকা বিদেশ থেকে ইয়ে করছেন ও যে এটা আয়োজন করছেন আমরা বাস্তবায়ন করছি এ লাগিয়ে আমি আমার যুব সমাজের পক্ষ থেকে পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আর এখানে আমরা উপজেলা চেয়ারম্যান মহোদয় আমরা মোহাম্মদিয়ার অধ্যক্ষ মহোদয় সহ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মূল্যবান সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানটি সুন্দর এবং সফল করা লাগে উপস্থিত হয়েছেন এর লাগে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর এবং আজকের এই অনুষ্ঠানও আমরা প্রত্যেকেই কষ্ট করছি এটা বিষয় নাই আমরা কষ্ট করছি আল্লাহর বাস্তে কষ্ট করছি এই বাচ্চারা যারা 40 দিন আমল করছেন এই আমল খালি 40 দিনের ভিতরে সীমাবদ্ধ থাকতো না এটা তারা সারা জীবন এই আমলটা যাতে তারা পালন করেন ওটা আমার প্রত্যাশা এবং তারার মাধ্যমে আরও যারা নামাজি নাই এরারে আমরা নামাজমুখী করতাম বর্তমান সমাজও মসজিদের অভাব নাই আমার গ্রামেও মনে হয় হিসাব করলে মনে হয় ও পাড়ায় মিলাইয়া 7-8টা মসজিদ হইব কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা হইল গিয়া আমরা মুসল্লি অকলর বড় অভাব এই মুসল্লি অকল পূরণ করা লাগিতেও বিদেশ থেকে তারা এই উদ্যোগ নিছেন ঠিক কিনা না এর দায় আমরা মুসল্লি অকলর বড় শর্ট 2 জন 3 জন লইয়া আমরা নামাজ পড়ি আমিও একজনের নামাজ পড়তাম ইও নাই ফজরের নামাজ পড়তাম পারি না যাই 3টাত কিতা কইছি বা কিও পড়ার চেষ্টা করি কিন্তু যে নিজেরও বোধ অভ্যাস আছে এগুলো আমার এই অভ্যাস এগুলো ঠিক করতাম না আল্লাহ আমারে ওই অভ্যাস ঠিক করতা আর বাকি যারা করেন না এরা লাগিও ঠিক হইতো ও আশা প্রত্যাশা রাখিয়া আমি আমার সবরে ধন্যবাদ জানাই আর আমরা বাদ আমল বাদ দিতাম আর বাল্লা আমল করতাম আমরা এখানে উস্তাদ আমরা মোহাম্মদিয়ার প্রিন্সিপাল হুজুর আছেন এই বিষয়ে তাই বক্তব্য রাখা সবরে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব আতিকুর রহমান সুজন সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি 40 দিনব্যাপী নামাজের আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ডাক্তার জাকির হোসেন সাহেব প্রধান অতিথি আমার সহযোদ্ধা বন্ধু আশরাফুল হাসান সাব্বির প্রধান আলোচক আমার উস্তাদ সমতুল্য ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুনামধন্য অধ্যক্ষ জনাব হজরত মৌলানা ফরিদুল আতার সাহেব সহ উপস্থিত মুরব্বীবৃন্দ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী যারা সহযোগিতার মাধ্যমে আজকের যে অনুষ্ঠান করেছেন তাদেরকে ধন্যবাদ এবং তাদেরকে জন্য সবাই দোয়া করবেন এবং যারা কষ্ট করেছেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার যে হুজুর যারা কষ্ট করেছেন ইমাম সাহেবগণ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি
আমাদের শরীফগঞ্জ জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাজি গুলাম রব্বানী মফিল মিয়া সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানগণ, আসসালামু আলাইকুম। আরবার সালাম করলাম। আমি সবচাইতে বেশি খুশি নমাজরে প্রতিষ্ঠিত করার লাগি আমার বিদেশি ভাই হলে বাচ্চাই নহলে যে শ্রম যে আর দেশি ভাই হলে যে শ্রম দিছন আর বিদেশি ভাই আনতে যে অর্থ দিয়া সাহায্য করছেন, এটা সাধারণত একটা বিরল ঘটনা। আমি অহলরে ধন্যবাদ জানাই। আর এই অনুষ্ঠান পরিচালনা করতে যারা কষ্ট করছেন, বিশেষ করে কয়েকজনের নাম আমি কইয়ার না হলে কইছেন নাম, যারা কষ্ট করছেন তারারে ধন্যবাদ জানাই। আর আমার হুজুর হলে কষ্ট করছেন, হুজুর হলরে ধন্যবাদ জানাই। আর সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা পরিচালনা করা হয়েছে, অশেষ ধন্যবাদ হলরে। আমি আর বেশি কোনটা কইয়ার না, অন্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি শরীফগঞ্জ জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হজরত মৌলানা ইসমাইল হোসেন সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। শরীফগঞ্জ প্রবাসীগণ কর্তৃক আয়োজিত 40 দিন ব্যাপী জামাতের সহিত নামাজ আদায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, প্রধান আলোচক সহ এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ এবং বিশেষ করে যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, যারা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়, তাদের দায়িত্ব আদায় করেছে, সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমরা তার বক্তব্য শুনব। চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন। বিশেষ করে অধ্যক্ষ মহোদয়ের বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধিক আগ্রহী। তাই আমি কথা দীর্ঘায়িত করব না। আমি একটা কথাই বলি, বিশেষ করে যাদের কথা না বললে নয়, আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদের দায়িত্বে, মাদ্রাসার দায়িত্বেও ছিলাম। এমন মহতি উদ্যোগ যুব সমাজের যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। তাদের নিজের কষ্টে অর্জিত টাকা এই যুব সমাজের এই এলাকার উন্নয়নে, বিশেষ করে এমন একটি কাজের উন্নয়নে ইসলামের স্বার্থে ব্যয় করতেছেন। আল্লাহ তাদের এই দান, এই মেহনতকে আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ইমাম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের সকলের কাছে আমরা দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে সময় অত্যন্ত সংক্ষিপ্ত থাকার দরুন আমাদের এখানে বিভিন্ন মুরব্বিয়ান, বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। সকলকে আমরা বক্তব্য দিতে না পারার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে
আমাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক, বিশিষ্ট গবেষক, পঞ্চগঞ্জের সর্বোচ্চ দ্বীনি বিদ্যাপীঠ, ঐতিহ্যবাহী পঞ্চগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হজরত মৌলানা আল্লামা ফরিদ উদ্দিন আতহার হুজুরকে ওনার মহামূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের ফেঞ্চুগঞ্জের অহংকার ডাক্তার জাকির হোসেন সাহেব, এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় ব্যক্তিত্ব জনাব আশফাকুল ইসলাম সাব্বির সাহেব, একটি ধার্মিক পরিবারের সন্তান, একজন ভদ্র মার্জিত লোক। তাকে আজকে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পেয়ে সত্যিই আমার খুব ভালো লাগছে। চেয়ারম্যান হওয়ার পর ওনার সাথে আমার মনে হয় এটাই প্রথম অনুষ্ঠান করছি। খুবই আনন্দিত আমি। আপনারা মুরব্বিয়ান যারা আছেন এই অঞ্চলের প্রায় সবাই আমার সাথে সম্পর্কিত, সবাই আমাকে ভালোবাসেন, কিন্তু যে বিষয়গুলো আমাকে সামনে রেখেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে ঘণ্টাখানেক সময় লাগবে। আমি কিন্তু সেরকম সময় এখন পাচ্ছি না। তো 3টি পয়েন্টে আমি কথা বলবো, জাস্ট সংক্ষেপে 3টি কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আপনারা এই যে আয়োজনটা করেছেন, এই আয়োজনটা আসলে সঠিক কিনা এই বিষয়ে। যেহেতু আমি কিতাবি মানুষ, কিতাবের কথাই বলি। আমি কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি যেখানে বেহেশতি বান্দাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, যারা জান্নাতি লোক তাদের পরিচয় তুলে ধরেছেন। বলেছেন ওমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। তাদের মধ্যে একদল এমন থাকে যারা ভালো কাজে প্রতিযোগিতা করে, তবে আল্লাহর হুকুমে। আল্লাহ তৌফিক না দিলে কোনো কাজ করা যায় না। এবার সবাই আলহামদুলিল্লাহ পড়তে পারি না আমরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আমাদের বিদেশি ভাই ভাতিজা যারা আছেন তাদের মাথায় আল্লাহ পাক এটা ঢুকিয়ে দিয়েছেন যে তোমরা এরকম চিন্তা করো, একটা সহযোগিতা করো। আমাদেরকে তারা বলেছেন এরকম সহযোগিতা করেন, আমরা কাজটা করেছি। সব কিছু আল্লাহর হুকুম ছাড়া হবে না। আল্লাহর হুকুম দিয়েছেন তাই আমরা করতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। দ্বিতীয়ত কথা হলো, এই যে যুবক সমাজ যারা এখানে 40 দিন বা জামাত নামাজ পড়েছেন, এদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটা হাদিস বলেছেন। হাদিসটা হলো সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য আসবে, ঘামতে থাকবেন, গলা পর্যন্ত ঘাম থাকবে, এরকম অবস্থা। সাঁতার কাটতে থাকবেন, কিন্তু 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। প্রথম শ্রেণী হচ্ছেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। ন্যায় বিচারক শাসকের কথা আজকে বলি না, আজকে আমার যুবক ভাইদের কথা বলি। দ্বিতীয়তই হচ্ছে যে ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর বন্দেগীর মধ্য দিয়ে তার যৌবন পার করেছে। আমরা আমাদের যুবক সন্তানদেরকে কোথায় রাখছি, কিভাবে রাখছি, কোন ব্যবস্থা দিচ্ছি, সেটা আমাদের চিন্তা করা দরকার। যে যুবকরা আমাদের 40 দিন বা জামাত নামাজ পড়লো, যে যুবকরা আমাদের আয়োজনটা করলো, যে যুবকরা আমাদের মসজিদ মাদ্রাসা এগিয়ে নেওয়ার জন্য কাজ করতেছে, এরকম যুবকের কথাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর বন্দেগীতে তার যৌবনটা কাটায়। শুধু নামাজের নাম বন্দেগী না, শুধু কোরআন তিলাওয়াতের নাম বন্দেগী না, মানব সেবাটাও বন্দেগী, সমাজের সেবা করাটা বন্দেগী, মানুষকে সম্মান করাটাও বন্দেগী। ঠিক আছে, সব কিছু আল্লাহর ওয়াস্তে যতটা কাজ আপনি করবেন, যত ভালো কাজ করবেন। ইমাম সাহেব বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে ভালো কাজের জন্য প্রতিযোগিতা করতে হবে। এই ভালো কাজের প্রতিযোগিতা
যুবকরা করবে যত ধরনের ভালো কাজ হতে পারে, সব কিছু হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য এবং সব কিছুই হচ্ছে আল্লাহর ইবাদত। আমরা নামাজ পড়তেছি, আল্লাহর প্রধানতম ইবাদত হচ্ছে নামাজ। কারণ হাসরের মাঠে যখন জিজ্ঞেস করা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাতু, হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে, আছে না ইন্টারভিউতে প্রথমে জিজ্ঞেস করা হয় বাবা তোমার সার্টিফিকেটগুলো নিয়ে আসছো তো, প্রথমে এটা জিজ্ঞেস করা হয় না, সার্টিফিকেটগুলো আগে দাও, তারপরে জিজ্ঞেস করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে কোন কলেজে পড়েছো, কি পেয়েছো, তারপরে অন্যান্য বিষয়ে জিজ্ঞেস করা হয়। প্রথমে সার্টিফিকেট, প্রথম সার্টিফিকেট কোনটা, সেটা হলো তুমি নামাজ পড়েছো নাকি নামাজ পড়ো নাই। বুঝতে পেরেছেন? আমাদের এই যুবকরা যদি নামাজি হয়ে যায় আমরা সার্টিফাইড মুসলিম, নামাজ যদি পড়ে না সার্টিফাইড মুসলিম হতে পারলাম না। বুঝতে পেরেছেন? আস-সালাতু মুফাররিকাতুন বাইনাল মুমিন ওয়াল কাফির, মানে মুমিন এবং মুমিনবিহীন, ইমানদার এবং ইমানবিহীন মানুষের পার্থক্যকারী হচ্ছে কি? সালাত। আর সালাত ইমাদুদ্দিন। সুতরাং এই নামাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা সার্টিফাইড মুসলিম হব। শুধু নামাজই ঠিক রাখে না, নামাজ সমাজকে সুন্দর করে দেয়। নামাজ ঠিক হলে রোজা ঠিক হয়, মা বাবার প্রতি সম্মান ঠিক হয়, আমানতদারি ঠিক হয়, দাড়িপাল্লা ঠিক হয়ে যায়, আচার আচরণ ঠিক হয়ে যায়, চরিত্র ঠিক হয়ে যায়, লেনদেন ঠিক হয়ে যায়। ঠিক আছে, সবার অধিকার দেওয়ার মতো অনুভূতি জাগে যদি সত্যিকার অর্থে মানুষ নামাজি হয়ে যায়। এই জন্য আমরা শুধু যুবকদেরকে নামাজি বানাবো না, আমরাও নামাজি হচ্ছি আমাদের যুবকদেরকে। কিন্তু বাচ্চাদের কথা ছেড়ে দিলেন যে আপনারা, বাচ্চাদের কথাটা আমাদের এই বিদেশি ভাই ভাতিজা যারা আছে তারা চিন্তা করতেছে যুবকদেরকে না হয় আমরা এগিয়ে দিলাম, বাচ্চাদের কথা, এরা তো কয়দিন পরে যুবক হবে নাকি, এরা বাচ্চা থাকবে আজীবন। আমার একটা ছোটো বাচ্চা ছিল, সে সব সময় বলতো আমি বড় হতে চাই না, সে সবচেয়ে বেশি লম্বা হয়েছে, আমার তামিমের কথা বলতেছি, সে সব সময় বলতো আমি লম্বা হতে চাই না, বড় হতে চাই না। আপনাদের বাচ্চাগুলো কি ছোটো থাকবে এরকম নাকি যুবক হয়ে যাবে? এই বলতে বলতে 2-4 বছর পরে এরাও যুবক হয়ে যাবে। তাদের জন্য লাইট আছে তো, তাদের জন্য আমাদের ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে মক্তব শিক্ষা ব্যবস্থা। আমি মক্তব শিক্ষা ব্যবস্থার পক্ষে বলতেছি। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা জানেন মসজিদে নববীতে আহলে সুফা গঠন করেছিলেন, আপনারা জানেন তো? আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন না এমন কোনো মুরব্বী আছেন নাকি? হ্যাঁ, কোনো যুবক আছেন নাকি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন নাই? যে হাদিস বললে 60% হাদিস দেখা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম আসে। আবু হুরায়রা আহলে সুফার সদস্য ছিলেন, খাওয়ার জন্য বাড়িতে যেতেন না, খাওয়ার জন্য বাড়িতে নাই, গোসলের জন্য বাড়িতে যাওয়া নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, একটা হাদিস বলবেন, শুনতে হবে, মুখস্থ করতে হবে, তারপর এটা বিকেলবেলা বাজারে বের হব, সবাইকে গলিতে হেঁটে 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 সবাইকে বলে দেবে, বাড়িতে বাড়িতে যাব, সবাইকে বলে দেবে রসুল সাল্লাম এই কথাটা বলেছেন। বলা শেষ আবার আহলে সুফা এসে বসে থাকবো, রসুল সাল্লাম কী বললেন, কী করলেন, কিভাবে হাসলেন, কিভাবে কাশি দিলেন, কিভাবে অজু করলেন, এক অজু দিয়ে কত নামাজ পড়লেন, এইগুলো তিনি দেখবেন আর বলবেন। এটা ছিল আহলে সুফার সদস্যদের দায়িত্ব। এরা কি শিখতেন? নামাজ, রোজা, হজ, জাকাত, মাসলা মাসাইল, কোরআন তিলাওয়াত শিখতেন। এগুলোর প্রতিচ্ছবি হচ্ছে আমাদের মসজিদগুলোর মক্তব। এই মক্তবে যদি আমরা শিক্ষা না দিই, আপনারা যারা নামাজ পড়তেছেন, আচ্ছা আপনারা কি মাদ্রাসায় গিয়ে নামাজ পড়া শিখছেন নাকি মক্তবে শিখছেন? আমিও তো মক্তবেই নামাজ শিখছি, আমাকে মাদ্রাসায় নামাজ পড়া শেখানো হয় নাই। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতেছি, মাদ্রাসা আমাকে কিতাব শেখানো হয়েছে কিন্তু নামাজ আমাকে শেখানো হয় নাই। আমাকে নামাজ শিখাইছেন আমাদের মসজিদের ওই যে ইমাম সাহেব ছিলেন, কানাইঘাটের হুজুর ছিলেন, উনি আমারে শিখাইছেন। উনি খালকি নবল বলছিলেন, খালকি নবলও মুখ দিয়ে আসলে খালকি নবল না, ওটা হচ্ছে হালকি নবল। হালকি নবলও বলতে হয় না, নাফলান মুতাওয়াজ্জিহান এরকম বললেই হয়, হালকি বলতে হয় না। কিন্তু ওই যে আমার মনে যে শুনতে আমি ভুল করেছিলাম, সেই ভুলটা এখনও মুখ দিয়ে আসে। আপনারা ভুল শুদ্ধ যাই শিখেন ওইটাই এখনো আছে, আর নতুন করে এগুলো শিকার মতো এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের অবস্থা। মক্তব যদি ঠিক না, গিয়েছিলাম কয়েকজন চেয়ারম্যান উপস্থিত, ভাইস চেয়ারম্যান উপস্থিত, একজন ভাইস চেয়ারম্যান নামাজের কথাই বললো উনি। আমি বললাম এইটা কোন জাতের চেয়ারম্যান হইলো? চেয়ারম্যান হয়েছে টিয়ার, কাবিখা, তারপরে আপনার এই যে কি চাউল ডাউল গম ইত্যাদির কথা বলে, উনি নামাজের কথা বলে, খুব ভালো লেগেছিল। বললাম যে এই কোন জাতের চেয়ারম্যান? এটাই হলো আসল
চেয়ারম্যান। আমরাও একজন চেয়ারম্যান পেয়েছি, আসল চেয়ারম্যান তিনি একজন ধার্মিক পরিবারের মানুষ, কথাবার্তায় বোঝা যায় না যে ওনার মধ্যে কোনো অহংকার আছে, খুবই ভদ্র এবং মার্জিত মানুষ। আমাদের যুবকরা যদি নমাজ পড়ে বড় হয় এরকম মার্জিত হবে, আর নমাজ না পড়ে যদি বড় হয় তার মধ্যে কথার মধ্যে জাল জাল থাকবে, আদব খায়দা কিচ্ছু থাকবে না। দেখবেন আপনার সামন দিয়ে হেঁটে যাচ্ছে, মার ডেকে হেঁটে যাচ্ছে, সিগারেট টানতেছে, ইত্যাদি ইত্যাদি নানা হাবিজাবি করতেছে। তো আমরা চাই আমাদের যুবকরা পলাইট হোক, ভদ্র হোক, মার্জিত হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আহলে সুফফা পরিচালনা করেছিলেন আমরা সেভাবে মক্তবকে চালু করব। মক্তব এবং মক্তবের বিকল্প কিচ্ছু নাই। যত মাদ্রাসা করেন, এই মোহাম্মদিয়া কামিল মাদ্রাসাও মক্তব না থাকলে এটার কোনো ইম্প্যাক্ট পাবেন না আপনারা। কারণ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা প্রথম থেকেই আপনাকে যদি শিখাইতে যায় নামাজ, কলিমা, এগুলো যদি দোয়া দুরূদ শিখাইতে যায় তাহলে আপনার সারা বছর চলে যাবে, তাকে আর কিতাব পড়ানোর সুযোগ হবে না। একটা বৃত্তি হচ্ছে, একটা মুসলমানের বৃত্তি হচ্ছে মক্তব। সুতরাং মক্তব চালু করতে হবে। আমি এর আগেও বলেছি আপনাদের, ওই যে আরও কয়েকটা মসজিদে আমি বলেছি যে মক্তব চালু করার জন্য যত কিছু প্রয়োজন, আমাকে যদি মনে করেন কিতাবই সাহায্য করা দরকার, আলিম দেওয়া দরকার, এগুলো আমি তো খুব টাকাওয়ালা না, টাকা তো আপনারা দিবেন। টাকার কি অভাব আছে আপনাদের? টাকার কোনো অভাব নাই, আমি দেখেছি টাকার অভাব হয় না, শুধু উদ্যোক্তার অভাব। আপনারা উদ্যোগ নেবেন। শরীফগঞ্জের মানুষ, ইমাম সাহেব উনি একজন দিন দরদি মানুষ। শুধু আলিম হইলেই দিন দরদি পাওয়া যায় না। দেখবেন অনেক আলিম পাওয়া গেছে, দিনের প্রতি দরদ নাই, দিনের প্রতি দায়িত্ব নাই, উনি উনারটা চিন্তা করতেছে। কিন্তু ইমাম সাহেব যেহেতু আলিম মানুষ, আলিম থাকলে তার ইলিমের প্রতি দরদ থাকবে, দিনের প্রতি দরদ থাকবে। তা আমি মনে করি ইমাম সাহেব নিজের থেকেই বলতেছেন মক্তবটা আপনারা চালু করেন, এবং সেটা কিভাবে চালু করা দরকার, তার রুটিন কিভাবে হওয়া উচিত, সেটা আমরা আপনাদেরকে সহযোগিতা করব। প্রয়োজনে এখানে বারবার আসবো ইনশাআল্লাহ, এই বিষয়ে আমাদের কোনো আলসি নাই। আপনাদের মুরব্বিয়ানদেরকে আমি অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এটা শরীফগঞ্জ, সত্যিকার অর্থে আরেকদিনও বলেছিলাম, একেবারে শরীফ মানে ভদ্রলোক, আসলেই ভদ্রলোকের একটা গ্রাম। আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আপনাদের এই উদ্যোগকে, বিশেষ করে বিদেশি ভাই ভাতিজা যারা আছেন, উদ্যোক্তা যারা আছেন, তাদের নেক হায়াত কামনা করতেছি। তাদের রুটি রিজেক তাদেরকে আল্লাহ যেন বরকত দেন, তাদেরকে সবাইকে নেক হায়াত দান করেন। এবং এখানে ইমাম সাহেবরা, আলিম সাহেবরা, সকল মহল্লার আলিম সাহেবরা যে কষ্ট করেছেন তাদেরকে আমি আমার, যেহেতু ওনারা আমাদের লোক, ওনাদেরকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আরও সুযোগ পেলে আর ওনাদেরকে আরও স্পেশাল ধন্যবাদ দেব। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনছিলাম। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক হজরত মৌলানা ফরিদউদ্দিন আতহার হুজুরের কাছ থেকে, হুজুরকে আমরা আমাদের শরীফগঞ্জ এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ফেঞ্চগঞ্জ উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান, অত্র এলাকার কৃতি সন্তান জনাব আশফাকুল ইসলাম সাব্বির সাহেবকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের শরীফগঞ্জ এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই 40 দিনব্যাপী জামাতে নমাজ অনুষ্ঠানের আজকের এই সভার সভাপতি, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, চিকিৎসক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি ডাক্তার জাকির চাচা, উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের দ্বীনের প্রতিষ্ঠানের, ফেঞ্চুগঞ্জের সর্বোচ্চ প্রতিষ্ঠান মোহাম্মদী মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ফরিদউদ্দিন আতহার সাহেব উপস্থিত। আমাদের মাঝে আছেন আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান খলিলুর রহমান খোলা চাচা, মফিল চাচা সহ অত্র এলাকার মুরব্বিয়ান বৃন্দ এবং যুবক এবং ছাত্র সমাজরা। আজকে যে অনুষ্ঠান যেটা নিয়ে আয়োজন, আসলে আমরা যেহেতু রাজনীতি করি, বিভিন্ন অনুষ্ঠানও গেছি, কিন্তু এই প্রথম একটা ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন
এবং আমি একজন দাওয়াতি। আমি আলহামদুলিল্লাহ কই যে এই কারণে আমি এইরকম একটা অনুষ্ঠানও যে আইয়া অংশগ্রহণ করতাম পারছি আপনাদের লগে, আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। এবং আজকে যারা এই আয়োজন করছেন আমরা প্রবাসী ভাইরা এবং আমরা দেশও যারা এই পঞ্চায়েতের যুব সমাজ যারা সার্বিকভাবে সহযোগিতা করিয়া গেছেন এইরকম একটা নমাজকে প্রতিষ্ঠিত এবং আগ্রহ নিয়ে নমাজরে যারা পড়তে পারে সে আয়োজক যারা করছেন, সময় নষ্ট করছেন, যারা সময় দিছেন এই দিন কাজে, তারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার উপজেলাবাসীর পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের এই সুন্দর এই অনুষ্ঠান আয়োজন করার লাগি। আসলে এই রকম অনুষ্ঠানও দিনের প্রতি ইসলামের প্রতি যে চিন্তাবিদ বেশি, যেখানে আমরা মোহাম্মদী মাদ্রাসার অধ্যক্ষ সাহেব আছেন, তারা যে আলোচনা করেন এরপরে কিন্তু আর আলোচনার আর সুযোগ থাকে না। যেহেতু আপনারা আমারে জনপ্রতিনিধি বানাইছেন ভোট দিয়া, আমি এই এলাকার সন্তান, এই এলাকাত আমার বড় হওয়া, এই এলাকা আমার জন্ম, সব কিছু এই এলাকার মধ্যে, এই স্কুল কলেজ সব কিছু এই এলাকাত। তাই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আর যে আমার 29শে মে আপনারা সর্বাত্মক সহায়তা করছেন। মই মুরব্বী থাকি আমার যুবক ছাত্র সমাজ বাইরা যারা, আমি নাম হইয়ার না, নাম হইতে গেলে না সব, কারণ এখানকার যারা আমি দেখি আর সবর আন্তরিকতার প্রচেষ্টার কারণে আমি আজকের এই উপজেলা চেয়ারম্যান হইতাম পারছি। শুধু আপনারা এখানে খালি বুট দিছেন না, ব্রাহ্মণ গ্রাম সেন্টারও আপনারা এখানে প্রতিটা পেঞ্চুগঞ্জ 36টা সেন্টারও আপনারা অবদান রাখছেন বুট দেওয়ার ক্ষেত্রে। আপনারা আসলা গতিকে আমার লগে এলাকার মানুষ আসলা গতিকে আমার বাড়া বিভিন্ন এলাকার যখন গেছি তখন আমার এলাকার মানুষ আমার লগে থাকার কারণে এরা আগ্রহ নিয়ে আমার লগে আইছে, বুট দিয়া গেছে। আমি পেঞ্চুগঞ্জ ইউনিয়নও আর যেহেতু আমি সুযোগ পাইছি আর আপনার তোরে এই কথা কইয়ার, পেঞ্চুগঞ্জ ইউনিয়নও আমরা যারা পেঞ্চুগঞ্জ উপজেলা যত ক্যান্ডিডেট উপজেলার চেয়ারম্যান আসলাম সবর বাড়ি কিন্তু পেঞ্চুগঞ্জ ইউনিয়নের মধ্যে। আমিও একজন পেঞ্চুগঞ্জ ইউনিয়নের মানুষ হিসাবে ক্যান্ডিডেট আসলাম। আমি 7টা সেন্টারও মাঝে আপনার তোর দোয়া, আমি 5টা সেন্টারও আমার আনারস মার্কা প্রতীক আপনার তোর দোয়া পাস করছে। সব বড় বড় আমার মুরব্বী এখন থাকা সত্ত্বেও আমার মতো একজন ছোট মানুষরে বুট দিয়া যে আপনারা যে সহায়তা করছেন, আমি আজীবন আপনার তোর কাছে ঋণী থাকবো। আর এলাকার উন্নয়ন স্বার্থে যতটুকু চেয়ারম্যান আসলাম না যতটুকু সময় তখনও কাম করছি, তখন যেহেতু আর আল্লাহ সুযোগ দিছেন ইনশাল্লাহ আগামীতেও এই দ্বারা আরও বেশিভাবে অব্যাহত থাকবো এলাকার। এবং দিনের কাজেও পেঞ্চুগঞ্জের যত মসজিদ মাদ্রাসা আছে, ঈদগাহ আছে, সবগুলাতে উন্নয়নের যাতে ছোঁয়া পড়ে এই সরকারের আমি সর্বাত্মক চেষ্টা করে যাইমু। আমরা আমার সুরভাই রিমকে হয়েছেন মসজিদ ও কামসলের, যেহেতু আমরা মাননীয় সংসদ সদস্য, আমরা এই এলাকার প্রতি পেঞ্চুগঞ্জের মানুষের প্রতি একটা দুর্বলতা, আমি ওনার লগে আলোচনা করবো। আমরা এই মসজিদও ইনশাআল্লাহ আমি আলোচনার প্রেক্ষিতে আমরা 5 লক্ষ টাকা এই মসজিদও দেওয়ার ব্যবস্থা করবো এমপি সাহেবের মাধ্যমে। আমরা আপনারা এমপি সাহেব আর উপজেলা চেয়ারম্যান একই সূত্রে গাতা, সরকার একটা নানি বরাদ্দ একটা নানি, আমরা ইনশাল্লাহ একটা করিয়া যাইমু। আমরা তো ঈদগাহ একটা আছে, আমরা অলরেডি 14 লক্ষ টাকার কাম হয়েছে, আরও 14 লক্ষ টাকার টেন্ডার হইয়া ওয়ার্ক অর্ডার পাইছে। খানাইঘাটর একজন কন্ট্রাক্টারে তাই টেন্ডার পাইছেন, তাই আমি এদিন আলাপ করছি যে আমরা ঈদগাহটার খাম ধরুকা যাতে ঈদগাহটার খাম। তো ঈদগাহ তাই কইছেন আমি ইয়া কমিটিরে দিলাইমু, কমিটি যে আমরা ঈদগাহ কমিটি আছে তারা এই খামটা করি লইবা নে করিয়া তুলিয়া দিলেইবা। আমি খুশি হয়েছি তাই নাইবা ইয়াল্লা আমরা ঈদগাহ কমিটি যারা আছে তার মাধ্যমে এই খামটা হইব। এই খাম শেষ না, আরও কিন্তু 15-20 লাখ টাকা ঈদগাহ লাগবো। আমরা গেট হইতে হইব বহুত, তো ইনশাল্লাহ আমরা সব মুখা দিয়া যাইতাম হইব। মাঝগাঁওর একটা ঈদগাহ আছে, যেহেতু একই এলাকার মানুষ আমরা, মাঝগাঁওরও একটা ঈদগাহ আছে, আমরা ঈদগাহ দিব। আমরা বিয়ালিবাজার কিন্তু ঈদগাহ দিছি একটা বরাদ্দ। মসজিদ হলো যেগুলা মসজিদও আমরা এলাকার অত্র এলাকার কামচলের সব মসজিদ হলো আমরা এগু সরকার থেকে আমরা সহিতা থাকবো ইনশাল্লাহ। আর আমরা লাগি দোয়া কর্তা, আর যারা এই আয়োজন করছেন
তারার প্রতি আমার সবসময় দোয়া এবং থাকবো, এবং সহযোগিতা যতটুকু দরকার সহযোগিতা পাইবা আমার পক্ষ থেকে। এবং এই রকম অনুষ্ঠান যেন আমরা এই ফেঞ্চুগঞ্জ শুধু শরীফগঞ্জ এলাকায় যেন সীমাবদ্ধ না থাকে, প্রতিটা এলাকায় যেন আমরা ফেঞ্চুগঞ্জের এই রকম আয়োজন আমরা পঞ্চায়েত, যারা পঞ্চায়েতের মুরব্বী, যুবক, ছাত্র সমাজ আসেন, এখান থেকে যেন আমরা শিক্ষা নিয়ে সব জায়গায় এটা ছড়িয়া দিতাম পারি আমরা এই দিনের খামর প্রতি। কারণ আমরা যুব সমাজ, ছাত্র সমাজ যদি ঠিক না থাকে, আমরা কিন্তু আগামীতে সুন্দর একটা ফেঞ্চুগঞ্জ হইতে পারতো না। আর সুন্দর ফেঞ্চুগঞ্জ যদি না হয়, সুন্দর সিলেট ডিস্ট্রিক্ট হইতো না। আর সিলেট ডিস্ট্রিক্ট যদি সুন্দর না হয়, সুন্দর বাংলাদেশ কিন্তু হইতো না। এটা আমরা প্রতিটা ধাপে ধাপে আমরা একে অন্যর লগে জড়িত, আমরা সব জায়গাত আমরা সুন্দরভাবে পরিচালনা করতে হইব। আর যেখানেও মাদক আছে, বিভিন্ন নেশাখুর আছে, এই কারণে যেন আমরা সম্মিলিতভাবে এগুলো আমরা প্রতিরোধ করতাম পারি, একটা আমরা মাথাত রাখবা। কারণ আমরা সঙ্গে দুষে হয় নানি মানুষে জুলুয়া বাস, আমরা যেন ইকটাত না পড়ি, আমরা এইসব প্রতিরোধ করতে হইব। আমরা যেও তা হোক তারা আমরা বুঝাইতাম পারি না, আমরা তার আইন শৃঙ্খলার বাহিনীর মাধ্যমে আমরা ব্যবস্থা নিতাম হইব। কারণ আমরা এই সমাজরে নষ্ট হইতে দিতাম পারি না। আমরা এই সমাজ একজনের দায় আমরা 100 জন মানুষ নষ্ট হইতাম পারি না। এটা আপনারা একটার খেয়াল রাখবা। আর আমরা সবার প্রতি আমার প্রতি আমরা আপনারা দোয়া করবা, যে দায়িত্ব দিচ্ছেন আপনারা, এই দায়িত্ব যেন ফেঞ্চুগঞ্জ সুন্দরভাবে পালন করতাম পারি। আমি যদি দায়িত্ব ব্যর্থ হই, কিন্তু বদনাম হইব কিন্তু এই এলাকার মানুষে কিন্তু গালিব এই এলাকার মানুষরে। এটা আমার লাগে দোয়া করবা। আমার যেন ভুল ত্রুটি দেখবা, আপনারা আমারে গিয়া ডাইরেক্ট গিয়া কইবা এই জিনিস তোমার ভুল হয়েছে, ইনশাআল্লাহ আমি ভুল সংশোধন করি আইমু। কারণ আমার যদি ভুলটা আপনারা দরিয়া নেই, তাহলে আমি মনে করি আপনারা আমার প্রকৃত বালা চাইন, বন্ধু, আপনার তো আমার গার্জিয়ান আমার হিসাবে আমার এই সংশোধন করে দেওয়ার সুযোগ দিবা। আর সবরে ধন্যবাদ জানাই। আর এইরকম আয়োজন যেন অব্যাহত থাকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনছিলাম আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে। আমরা ওনাকে শরীফগঞ্জ এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শরীফগঞ্জ জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার জাকির হোসেন সাহেবকে সমাপনী বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়, তরুণ রাজনীতিবিদ, তারুণ্যের অহংকার, যাকে নিয়ে আমরা সবসময় গর্ব করি, আমাদের ফেঞ্চুগঞ্জের অহংকার, আমাদের এলাকার অহংকার, আমাদেরই বাতিজা, আমাদেরই ঘরের সন্তান, নান্দনিক ফেঞ্চুগঞ্জ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টার উপকার, আগামী দিনের স্মার্ট বাংলাদেশের স্মার্ট এবং ক্যারিশমেটিক লিডার আশফাকুল ইসলাম সাব্বির, আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক, এই অনুষ্ঠানের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী স্কলার, ইসলামী চিন্তাবিদ, যিনি সবার কাছে বৃহত্তর সিলেটে স্বনামে এবং সুনামে প্রতিষ্ঠিত, যিনি আহলে সুন্নত আল জামায়াতের পতাকা হাতে নিয়ে দ্বীনের খেদমত, ইসলামের খেদমত বিরামহীনভাবে করে যাচ্ছেন। ফেঞ্চুগঞ্জের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হজরত মৌলানা ফরিদুদ্দিন আতার হুজুর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আরেকজন ইসলামিক স্কলার, শরীফগঞ্জ জামে মসজিদের
ইমাম ও খতিব হজরত মৌলানা ইসমাইল হোসেন, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, যুব সমাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং জুম্মা মুবারক। আপনারা সবাই ইতিমধ্যে, বিশেষ করি প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথির বক্তব্য শোনার পরে আমার তেমন আর বক্তব্য দেওয়ার কিছু নেই। তারপরেও দুই একটু কথা সংক্ষেপে সেরে নিচ্ছি। এই প্রোগ্রাম লক্ষ্য, উদ্দেশ্য এবং কাদের সৌজন্য, কাদের সহযোগিতায় হচ্ছে আপনারা ইতিমধ্যে মোটামুটি অবগত হয়ে গেছেন। অত্র এলাকার প্রবাসীদের সৌজন্যে, সহযোগিতা একটি মহৎ এই অনুষ্ঠান, এই মহৎ একটি প্রতিযোগিতা ছিল, যেটা সর্বজন সর্বমহলে মুমিন মুসলমানের কাছে অত্যন্ত সমাদৃত এবং অত্যন্ত গৃহীত। যাদের বয়স 12 থেকে 25 ছিল, তারা যদি ধারাবাহিকভাবে 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতের সহিত নামাজ আদায় করে, তার সাথে কিছু কলিমা আছে, কিছু মাসলা আছে, কিছু হাদিস আছে, কিছু আদবের ব্যাপার আছে, কিছু ইসলামী লেবাসের ব্যাপার আছে, কিছু মৌখিক পরীক্ষা আছে, সব কিছুর সমন্বয়ের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা সেটা ঘোষণা করব, আপনারা জানতে পারবেন। তো যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা আমল ভালো করেছ, তাদেরকে আমার পক্ষ থেকে, আমার পঞ্চায়েতের পক্ষ থেকে, মহল্লাবাসীর পক্ষ থেকে আমি সাধুবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। এবং এই আমল, এই জামাতে নামাজ পড়া, এটা যেন কায়েম থাকে, এটা যেন জারি থাকে। পুরস্কারের জন্য আসলাম, পুরস্কার শেষ, তারপরে আর খবর নাই, এটা আমরা আশা করি না। আমার প্রধান আলোচক, আমার প্রধান অতিথি সবাই এই জিনিসের উপরে গুরুত্ব দিয়েছে যে এটা যেন সিলসিলা থাকে, ধারাবাহিক থাকে, আমরা যেন নামাজ কায়েম করতে পারি, আর অনেকগুলা নেক আমল যেন করতে পারি। আমার প্রধান আলোচক বলেছেন মানব সেবা করা, জনসেবা করা, ভালো ভালো কাজ করা, আমরা সেগুলা করার জন্য চেষ্টা করি। এই ধরনের মানসিকতা যেন আমাদের তৈরি হয়। এবং এই প্রতিযোগিতা দেওয়ার মূল লক্ষ্য, উদ্দেশ্যই ছিল যুব সমাজের, প্রবাসীদের সাথে। তারা আমাদের সাথে সবসময় সমন্বয় করেছে, আমাদের পরামর্শ নিয়েছে। আমরা অত্যন্ত স্বাগতভাবে সেটা গ্রহণ, আমরা সাধুবাদ জানাচ্ছি। যে বর্তমান প্রেক্ষাপটে, ডিজিটাল জমানায় ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এই সমস্ত সামাজিক মিডিয়ার মাধ্যমে যুব সমাজরা অনেক সময় নামাজ থেকে তারা বিচ্যুত হচ্ছে, তারা অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে, অনেক সময় তারা বেহায়াপনার দিকে ধাবিত হচ্ছে। আমার প্রধান অতিথি বলেছেন যে মাদকের দিকে অনেকে ধাবিত হচ্ছে। সুতরাং এই কর্মসূচির, এই মহৎ কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্যই ছিল যুব সমাজকে মসজিদমুখী করা, নামাজমুখী করা। তারা যেন নামাজ কায়েম করে, নামাজ পড়ে, আমরা বলতেছি নামাজ যেন কায়েম হয়, পড়তে 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 সেজন্য একজন নামাজি হয়, একজন মুমিন হয়। এইটাই ছিল এই প্রোগ্রামের লক্ষ্য, উদ্দেশ্য। যুব সমাজের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে যাতে ইসলামী মূল্যবোধ আরও সমন্বিত হয়, ইসলামী চিন্তা চেতনার যেন আর বিকাশ হয়, আর উন্মেষ হয়, এইটাই ছিল লক্ষ্য, উদ্দেশ্য। যাই হোক, তারা এইটা ধারাবাহিকভাবে কন্টিনিউ রাখবে, এইটাই আমরা বিশ্বাস করি। এবং মুসলমান হিসাবে আমরা সবাই জানি, বিশ্বাস করি, আমাদের ধর্ম, ইসলাম ধর্ম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এখানে সমাজনীতি, রাজনীতি সব কিছু এর মধ্যে আছে। এবং এই ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে: নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা। তার মধ্যে সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। এটা অত্যাবশ্যকীয় একটি করণীয় ইবাদত, যার কোনো মাফ নাই, কোনো অবস্থাতেই এইটা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। আমার প্রধান আলোচক মহোদয় হুজুর বলেছেন যে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমরা যখন উঠব, সবাইকে প্রথমে কিন্তু নামাজের হিসাবে দিতে হবে। পরীক্ষার সময় যে সময় বলা হয় যে তোমার সার্টিফিকেট দাও, তোমার সিভি দাও, তখন আমাদেরকে সবার আগে নামাজের হিসাব দিতে হবে। সুতরাং আমরা সবাই চেষ্টা করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করে, আমরা যেন নামাজ, সবাই যেন নামাজি হই, বিশেষ করে জামাতের সহিত আমরা যেন নামাজ আদায় করতে পারি, আমরা যেন নামাজ কায়েম করতে পারি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন,
আমাদের এই কালামে পাকে আল্লাহ পাক বারবার আমাদেরকে নামাজের জন্য তাগিদ দিয়েছেন, আমরা যেন নামাজ আদায় করি, নামাজ কায়েম করি। এবং আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজের সময় দুইটি কথার উপরে খুব গুরুত্ব দিয়েছেন। হে মুমিনগণ তোমরা শুনো, হে আমার উম্মত তোমরা শুনো, আমার অবর্তমানে তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবে, একটা হচ্ছে আল কুরআন আর একটা হচ্ছে সহিহ হাদিস। এই যে কোরআনের কথা বলা হচ্ছে সেই কোরআনে বারবার নামাজের জন্য তাগিদ দেওয়া হচ্ছে। সুতরাং আমরা যেন নামাজ কায়েম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই তৌফিক দান করেন, আমাদের আকীদা যেন বিশুদ্ধ হয়, আমরা যেন আহলে সুন্নাত আল জামাতের বিশুদ্ধ আকীদা যেন বুকে ধারণ করতে পারি। আমাদের ঈমান, ইসলাম, দৈনন্দিন কর্মকাণ্ডের ব্যাপারে আমরা যেন অত্যন্ত স্বচ্ছ থাকি, পরিচ্ছন্ন থাকি, আমরা যেন ইসলামী মূল্যবোধ নিয়ে এই দুনিয়াদারি জন্য আমরা সম্পন্ন করতে পারি। যাই হোক, আজকের এই মহতী অনুষ্ঠান আমার দুইজন মেহমান এবং আপনারা আমার মুসল্লি যারা পঞ্চায়েতের, বিশেষ করে আমি প্রধান অতিথি, বিশেষ অতিথিকে আমার পক্ষ থেকে, আমার পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি, আহলান সাহলান সুস্বাগত জানাচ্ছি। উনার অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনাদের গুরুত্বপূর্ণ বয়ান, কথা, হেদায়েত আমি মনে করি আমাদের পঞ্চায়েতের সবাইকে উজ্জীবিত করেছে, সবার ইলিমকে সমৃদ্ধ করেছে। আমি ব্যক্তিগতভাবে আমি আমার ইলিমকে রিচার্জ করতে পেরেছি। যেমন আমার প্রধান আলোচক বলেছেন, আল্লাহর রসুলের একটা হাদিস, যে যারা নামাজি হবে, নামাজ পড়বে, নেক আমল করবে, হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে, সবাই বেহুশ, হুশ নাই। তখন যারা নামাজি, নেকদার, দিলদার, আমলদার তারা থাকবে আল্লাহর আরশের নিচে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই মোতাবেক দুনিয়াবি জিন্দেগি পালন করার, নেক আমল করার জন্য তৌফিক দান করেন। আমরা হুজুরদের মুখে আরেকটা হাদিস শুনে তাকে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেছেন, যারা ধারাবাহিকভাবে 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতের সহিত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য 2টি পুরস্কার বরাদ্দ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তাদেরকে মুনাফিকের তালিকা থেকে বাদ দিবেন। আমরা যদি জাহান্নাম থেকে রেহাই পাই, আলটিমেটলি তো জান্নাতি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। যাই হোক, পরিশেষে আমি বলবো, আমার প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন, বক্তব্য দিয়েছেন। এবং একটি কথা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যে আমাদের এলাকার ছেলে, আমাদের এই নিজেদেরই ছেলে, ভাই ভাতিজা কোনো ভুল ভ্রান্তি হইলে আপনারা আমারে শুধরাইয়া দিয়েন। এটা এই দাবি, অবশ্য এই অধিকার আমরা সব সময় রাখি। আমরা তারে চেয়ারম্যান মনে করি না, আমরা আমাদের বাইস্তাই মনে করি, আমাদের ঘরের লোক, পাশের লোক। আমি তার সব সময় সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করি। এবং সে এই যে উপজেলা পরিষদের, আমার জানা মতে ফেঞ্চুগঞ্জের উপজেলা পরিষদ যখন থেকে গঠিত হয়েছে, আমরা ফেঞ্চুগঞ্জের মধ্যে এই প্রথম আমরা মাইজগাঁওবাসী, আমরা উপজেলা পরিষদের একজন নির্বাচিত চেয়ারম্যান পেলাম। এই জন্য আমার পক্ষ থেকে, আমার পঞ্চায়েতের পক্ষ থেকে, পাড়া মহল্লাবাসীর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন, লাল গোলাপ শুভেচ্ছা। এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি, তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, কর্মজীবন এবং চেয়ারম্যান হিসাবে যে দায়িত্ব, সেটার যেন সে সুন্দর এবং সাফল্যভাবে পালন করতে পারে, এই দুয়াই করছি আমি। এবং